বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক বিশেষ তাৎপর্য বহন করছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৩টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু বাস্তবতা হল অধিকাংশ নির্বাচনের পরেই উঠেছে ভোট জালিয়াতি, কারচুপি ও নানা অনিয়মের অভিযোগ। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনও বিতর্কমুক্ত ছিল না। সে সময় আওয়ামী লীগ জনপ্রিয় থাকলেও বিরোধী দলগুলো ব্যাপক কারচুপির অভিযোগ তোলে। সময়ের পরিক্রমায় সেই অভিযোগ আরও ঘনীভূত হয়। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে সমালোচিত হয় এবং পরবর্তীতে রাতের ভোট নামে পরিচিতি পায়। এরপর শেখ হাসিনা সরকারের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে। তবে এসব নির্বাচনে কখনো ব্যালট পেপার ফুরিয়ে যাওয়া, কখনো ভোট শুরুর আগেই ব্যালট বাক্স পূর্ণ হয়ে যাওয়া, এমনকি মৃত ব্যক্তির ভোট দেওয়ার মতো ঘটনাও সামনে আসে, যা দেশের গণতান্ত্রিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলে। অবশেষে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা, দমন পীড়ন ও বিতর্কের অবসান ঘটিয়ে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন আর ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে এগোয় দেশ। গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নতুন নির্বাচনী অধ্যায়। ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। রাজধানী সহ দেশের বিভিন্ন কেন্দ্র ছিল উৎসবমুখর। প্রবীণ, তরুণ, নারী ও প্রথমবারের ভোটার সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ভোটে। নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। বহুল আলোচিত এই নির্বাচন বড় ধরনের সহিংসতা ছাড়াই সম্পন্ন হয়। বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও সার্বিকভাবে দিনটি কেটেছে শান্তিপূর্ণ পরিবেশে। অনেকেই বলছেন এটি শুধুমাত্র একটি নির্বাচন নয়, বরং বহু বছরের বঞ্চনার পর ভোটাধিকার ফিরে পাওয়ার এক আবেগঘন মুহূর্ত। এবার অবশ্যই এটা একটা ডিফারেন্স, মানুষ খুব হ্যাপিনেস নিয়ে এই ভোট কেন্দ্র এসে ভোট দিচ্ছে। এটা একটা বিরল ঘটনা আর কি। এই ধরনের আনন্দ মানুষ মনে হয় না গত ১৭ বছরে তো পায় না। তো এবার একটু ভিন্নভাবে মানুষ আমেজটা নিচ্ছে আর কি, ভোটের আনন্দ অনেকটাই পার্থক্য। যেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে, স্বাধীনভাবে ভোট দিচ্ছে, মনের আনন্দে ভোট দিচ্ছে, নিজের স্বার্থ রক্ষার জন্য একটা সুযোগ আসছে, অনেকদিন পরে কাজে লাগাইছে মানুষ। গত ১৬ বছরে আওয়ামী শাসন আমলে মৌলিক অধিকার ও ভোটাধিকার খর্ব হওয়ার অভিযোগ ছিল প্রবল। আন্দোলন সংগ্রামে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে হয়েছেন গুম, নির্যাতন ও কারাবরণের শিকার। ২৪শে জুলাইয়ের অভ্যুত্থানে প্রায় ১৪০০ প্রাণের বিনিময়ে শুরু হয় নতুন রাজনৈতিক অধ্যায়। তাই এবারের নির্বাচনে ভোট দিতে এসে অনেকের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, যেন গণতন্ত্র ফিরে পাওয়ার আনন্দ। নতুন হয়ে গেছে আমাদের প্রত্যাশা যে আমরা যেভাবে আশা করি যে নতুন বাংলাদেশটা সুন্দর হবে, মানুষ দুর্নীতি মুক্ত এবং সুন্দর সমাজ আশা করে, সেই সমাজটা আমরা চাই। ওনাদের কাছে আমাদের যেমন আশা আছে, আমাদেরও তাই দায়িত্ব আছে, আমরা তাদেরকে সহযোগিতা করতে হবে। আমার ভবিষ্যতের বংশধরদের জন্য, আমাদের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য সকলকে সহযোগিতা করতে হবে। এবারের নির্বাচনে ১২,৭৬,৯৫,১৮৫ ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পান। প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দীরাও এই ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগ করেন। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মানুষ বলছে, দীর্ঘ বিতর্ক ও অনিশ্চয়তার পর এবার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের সাক্ষী হল দেশ। এবার দেখার বিষয়, নির্বাচিত সরকার জনগণের আস্থা পূরণে কতটা সফল হয়। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।